আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এর জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকর জানাচ্ছি। ও আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর। কথায় আছে যেমন গুড় তেমন মিঠা। আসলে কথাটা পুরোপুরি সত্যি কথা। কথায় এমনও আছে যে যেমন বাপ তার তেমনি বেটা। বাবার সম্পত্তি সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেবো না। বাবার সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেব না। কিছু কিছু সময় ছেলে তার বাপের রেকর্ডকেও ছাড়িয়ে যায় তার নিজ গুণে। হয়তো নায়করাজ রাজ্জাক এমনই এক ছেলে জন্ম দিয়েছিলেন। মা, আমি আগে তোমার কোলে এসেছি না ওই বেলাল? বলো মা, আমাকে কি তুমি মানুষ করনি? মা, আমি আগে তোমার কোলে এসেছি না ওই বেলাল? আমাকে ফেলে তুমি যেও না মা, আমাকে তুমি পর করে দিও না মা। তা নয়তো কি, নায়করাজ রাজ্জাক তো ছিলেন একজন অভিনয় গুরু। তার অভিনয়ের কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু তার একই অভিনয় যদি তার ছেলে বাপ্পারাজ করায় তাহলে তো সে এক মহাকাব্য। সেই মহাকাব্যকে কারো পক্ষেই ব্যাখ্যা করা সম্ভব নয়। তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান। তো গাইস, যাই হোক, আমার চ্যানেলে এর আগে নায়করাজ রাজ্জাক ও বাপ্পারাজের একটি অভিনয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে নায়করাজ রাজ্জাক ও বাপ্পারাজের অভিনয় নিয়ে আরও একটি ভিডিও বানান। তাই আজকের ভিডিওটি আমার চ্যানেলের দর্শকদের রিকোয়েস্টে হতে যাচ্ছে। আর গাইস, আমার অনেক ভালো লেগেছে যে অনেক দর্শকই বাংলা সিনেমা সম্পর্কে জানতে চায়। বর্তমানে আধুনিক যুগ হলেও পুরনো যুগের সিনেমাগুলোই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাই তাদের জন্যই আজকের এই ভিডিও। এবং গাইস, সবাইকে বলে রাখি, আজকের ভিডিওটি আগের ভিডিওর থেকে সুন্দর করার চেষ্টা করব। তো চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে যেই অভিনয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নায়করাজ রাজ্জাকের সৎ ভাই সিনেমা এবং সেই ছবির রিমেক বাপ্পারাজের সন্তান যখন শত্রু সিনেমা নিয়ে। এবং কম্পেয়ার করব আমার ভাগ্য বড় আজব জাদুকর গানে কার অভিনয় সেরা ছিল। 1995 সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত সৎ ভাই সিনেমা মুক্তি পায়। এই উইল করার সময় তো আপনারা উপস্থিত ছিলেন, বলুন আমি ছিলাম? অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলে উইল করেছি। সিনেমাটিতে অভিনয় করেছিল নায়করাজ রাজ্জাক, আলিরাজ, নিতন ও দুয়েল। এছাড়াও অভিনয় করেছিল এটিএম শামসুজ্জামান ও মিনুর রহমান। সিনেমাটির কাহিনী ছিল নায়করাজ রাজ্জাকের বাবা মারা যাওয়ার পর তার বাবার রেখে যাওয়া সম্পত্তি এবং তাদের মাকে নিয়ে ভাগাভাগি করতে দেখি সিনেমাতে। মাকে আমি আজই নিয়ে যাব, তুমি অনর্থক বাধা দিও না। নিয়ে যাচ্ছি বললেই হলো। বাবা মরার সময় মাকে আমার হাতে দিয়ে গেছেন, তোমাকে না। আমি কোথাও পাঠাবো না, বাস। যেখানে নায়করাজ রাজ্জাক ছোট থেকেই তাদের সংসার সামলানোর দায়িত্ব নেয় এবং তার ছোট ভাইকে বড় অফিসার বানানোর জন্য নিজের সবটা উজাড় করে দেয়। সিনেমার কাহিনী একটা সময় মোড় নেয় এবং আলিরাজ মাকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। এবং একটা সময় এমন হয় যে নায়করাজ রাজ্জাকের ছোট ভাই মানে আলিরাজ রাজ্জাকের নামে মামলা করতে চায়। অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলে উইল করেছি, আমার নামে মামলা করার কথা উঠেছে। এই কুলাঙ্গার আমার নামে মামলা করবে, মাকে কাঠ গলায় তুলবে, আর আমি তার নীরবে সহ্য করব। এবং পরবর্তীতে নায়ক বাপ্পারাজের সন্তান যখন শত্রু সিনেমাটি মুক্তি পেয়েছিল 1999 সালে, এই সিনেমাতেও আমরা সেই একই কাহিনী দেখতে পাই। এই উইল করার সময় আপনারা উপস্থিত ছিলেন, বলুন আমি ছিলাম? অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলে উইল করেছি। অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলে উইল করতে বলেছিলাম, আমার নামে মামলা করার কথা উঠেছে। এই কুলাঙ্গার আমার নামে মামলা করবে। এবং এই সিনেমায় অভিনয় করেছিল নায়করাজ রাজ্জাক, বাপ্পারাজ, ফেরদৌস ও পূর্ণিমা। আর গাইস, এই সিনেমাটিও পরিচালনা করেছিল নায়করাজ রাজ্জাক নিজেই। দুই সিনেমাতেই অভিনয় করেছিল নায়করাজ রাজ্জাক। তবে সৎ ভাই সিনেমাতে তিনি নায়কের চরিত্রে এবং সন্তান যখন শত্রু সিনেমায় তিনি বাবার চরিত্রে অভিনয় করেছিল। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। এবার চলুন তাদের অভিনয়ের দিকে আসা যাক। সৎ ভাই সিনেমায় নায়করাজ রাজ্জাকের অভিনয় অসাধারণ ছিল। তার অভিনয় ছিল এক অসাধারণ সৃষ্টি। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এর জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকর জানাচ্ছি। সিনেমায় যখন তার ছোট ভাই তার মাকে নিয়ে গরু গাড়িতে করে চলে যায়, তখন সেখানে নায়করাজ রাজ্জাক কি অভিনয়টাই না দেখিয়েছিল। অমন জোর করে চলে গেলে এই জীবনে আর আমার মুখ দেখবে না মা। ও মা, গাড়ি থামাতে বলো মা। তিনি যখন গরুর গাড়ির পিছনে গিয়ে তার মাকে আটকানোর জন্য যেই আকতি মিনতি করে, সেই দৃশ্যটি দেখে
কোনো দর্শকই চোখের পানি ধরে রাখতে পারেনি। মা গো, আমাকে তুমি ফেলে যেও না মা, আমি তোমার ছেলে নই। ও মা, যেতে হলে বলে যাও। সেখানে তার কিছু কথা এমন ছিল, আমি তোমার কোলে আগে এসেছি নাকি বেলাল আগে এসেছে। মা, আমি আগে তোমার কোলে এসেছি না ওই বেলাল? বলো মা, আমাকে কি তুমি মানুষ করনি? যেখানে নায়করাজ রাজ্জাকের অভিনয় ছিল অসাধারণ, এবং অপরদিকে বাপ্পারাজের সন্তান যখন শত্রু সিনেমায় বাপ্পারাজের অভিনয় জাস্ট মাস্টারপিস ছিল। সম্পত্তি, 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 এর জন্য এত বিরোধ। এখানেও সেই সেম ডায়লগই ছিল, আরও বহুগুণ বেশি, হৃদয়ে দাগ কাটার মতো। তার অভিনয় দেখে সত্যি চোখের পানি ধরে রাখা যায় না। মা, ও মা, যেও না মা, অমন জোর করে চলে গেলে এই জীবনে আর আমার মুখ দেখবে না মা। আমি আগে তোমার কোলে এসেছি না ওই বেলাল। আমাকে ফেলে তুমি যেও না মা, আমাকে তুমি পর করে দিও না মা। এই দেখ তোর ভাবি, এক কাপড়ে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে এসেছি, কোনো সোনা গহনা আমরা নেইনি। সিনেমাটিতে অভিনয়ের দিক থেকে বাপ্পারাজ তার বাপকেও ছাড়িয়ে গিয়েছিল। গাইস, আমার কাছে মনে হয় নায়করাজ রাজ্জাক যদিও বাপ্পারাজের আগে সিনেমাটি করেছিল, তবে মনে হয় নায়করাজ রাজ্জাকই বাপ্পারাজের অভিনয় কপি করার চেষ্টা করেছিল। তবে এই কথাটি আপনারা কেউ সিরিয়াসলি নিয়েন না। এবার চলুন দেখে নেই আমার ভাগ্য বড় আজব জাদুকর গানে কার অভিনয়টি সেরা ছিল। আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর। এই গানে নায়করাজ রাজ্জাক খুব বেশি ভালো অভিনয় না করলেও তার ছেলে বাপ্পারাজ একদম ফাটিয়ে দিয়েছিল, যেই অভিনয়টা এখনো মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। দুই গানেই কণ্ঠ দিয়েছিল এন্ড্র কিশোর। তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, সুখ পাখি আজ গেল ছেড়ে, সুখ পাখি আজ গেল ছেড়ে। এবং এই দুই সিনেমার একটি দৃশ্যের কথা না বললেই নয়। সেই দৃশ্যটি হচ্ছে সিনেমা দুটির একদম শেষে নায়করাজ রাজ্জাক এবং বাপ্পারাজ এলাকাবাসীর সবাইকে ডেকে এনে বিচারে বসায়, যেখানে নায়করাজ রাজ্জাকের অভিনয় ছিল এক নিত্য নতুনের ছড়াছড়ি। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এর জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকর জানাচ্ছি। সম্পত্তি সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেবো না। অপরদিকে বাপ্পারাজের সেই একই অভিনয় দেখার মতো একটা দৃশ্য ছিল। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। তার পাগলের মতো কথা বলার ধরন, অসাধারণ ডায়লগ ডেলিভারি, সবই ছিল দর্শকদের মনে দাগ কাটার মতো। মাগো, তুমি চলে যাবার পর একটা রাত আমি ঘুমোতে পারিনি, কিন্তু এটুকু আমি নেব বেলাল, তুই না দিলেও আমি নেব। এখানেও নায়করাজ রাজ্জাকের চেয়ে বাপ্পারাজের অভিনয়টি বেশি ভালো ছিল। তো গাইস, তারা দুজনেই ছিল বাংলা সিনেমার এক অন্যরকম সৃষ্টি। তাদের বাপ ছেলের মতো এমন অভিনয় অন্য কেউ দেখাতে পারেনি। এবং গাইস, এই একই সিনেমা কিন্তু কলকাতাতেও রিমেক করা হয়েছিল, এবং এই সিনেমাটিতেও অভিনয় করেছিল বাপ্পারাজ। তবে সেখানে তার অভিনয় খুব একটা ভালো ছিল না। তো যাই হোক গাইস, এই বাপ ছেলের মধ্যে আপনার কাছে কার অভিনয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তীতে এমন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের পছন্দের কোনো সিনেমা, গান বা দৃশ্য সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, তিলে তিলে গড়েছিলাম সাজানো